চট্টগ্রামের বরকল ২ নম্বর ওয়ার্ডে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান বিতরণ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড কমিটির সভাপতি মোহাম্মদ আলম খান চৌধুরী এর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট জি.এম. শাহাদাত হোসেন মানিকের সঞ্চালনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানব সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো গাউসিয়া কমিটি বাংলাদেশের অন্যতম লক্ষ্য। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করতে ভবিষ্যতে সংগঠনের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ 2020 সালে আমাদের যে মহামারী, এই বিশ্বব্যাপী যে মহামারী শুরু হয়েছিল, সেই মহামারীতে টোটাল আপনজনরা যখন আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, সেরকম একটি করুণ মুহূর্তে যে সমস্ত ভাইয়েরা বিশ্বব্যাপী গাউসিয়া কমিটির পতাকা দল রয়েছে, গাউসিয়া কমিটির খ্যাতপত রয়েছে, তারা এগিয়ে এসেছেন। মূলত এই গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের গৌসে জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। উনি যখন গাউসিয়া কমিটি গঠন করেছিলেন, তখন উনি চাইলে সিকুট কমিটি করতে পারতো কিংবা তৈয়বিয়া কমিটি করতে পারতো। হুজুর কেবলা এই সংগঠনের নামকরণ করেছেন গাউসিয়া কমিটি। গাউস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, আর কমিটি শব্দের অর্থ হচ্ছে সংগঠন। যে সংগঠন মানুষকে সহযোগিতা করে, যে সংগঠন মানবতার পাশে দাঁড়ায়, যে সংগঠন মানুষের করুণ মুহূর্তে মানুষের পাশে এগিয়ে আসে, সেই সংগঠন যারা করেন তারাই হচ্ছে গাউসিয়া কমিটি। সুতরাং এই সংগঠন গৌসে বগদাদ ফিরানে ফির হুজুর মাহবুবে সোবাহানি কুতুবে রব্বানি হুজুর আব্দুল কাদের জিলানী নামে প্রতিষ্ঠিত সংগঠন। এই সংগঠনের ব্যানারে বিশ্বব্যাপী যারা কার্যক্রম পরিচালনা করে আসছেন, তারা এই ধরনের অগ্নিকাণ্ড সহ যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে গাউসিয়া কমিটির ভাইয়েরা এগিয়ে আসেন। সেই ধারাবাহিকতায় আজকে বরকল 2 নং ওয়ার্ড গাউসিয়া কমিটির ভাইয়েরা আমাদের এই অঞ্চলেই যে 60টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। যা এই দাঁড়ানোর জন্য যারা এই আয়োজনে ছিলেন, যারা সার্বিক সহযোগিতা ছিলেন, একটু আগে আমাদের সভাপতি মহোদয় বলেছেন, আমাদের দিদার এবং সাকিব, পাশাপাশি তাদেরকে যারা সহযোগিতা করেছেন এবং এই কালেকশনে যারা এগিয়ে এসেছেন, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আগামী দিনেও যারা এই ধরনের সাহায্য সহযোগিতা পৌঁছাবেন, আমরা সবার পক্ষ থেকে এই সমস্ত পরিবারের পাশে এসে ইনশাল্লাহ দিয়ে যাব। তো আগামী দিনেও আমরা অনুরোধ জানাবো দেশবাসী এবং আমাদের সকল ফিরভাইদের প্রতি, দেশব্যাপী গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মী ভাইদের উপর মানুষ যে আস্থা এবং বিশ্বাস রাখে, সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে এই সমস্ত ভাইয়েরা এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছেন। একেবারে 58 পয়সা পর্যন্ত হিসাব এখানে থাকে। তো সেই ধারাবাহিকতা আমাদের এই আজকের এই অঞ্চলে আমাদের এই দুর্যোগে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাইদের প্রতি পাশে দাঁড়িয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। তো আমি মোবারকবাদ জানাচ্ছি, প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। গাউসিয়া কমিটির যে কোনো কার্যক্রমে আপনাদের সার্বিক সমর্থন সহযোগিতা আমরা কামনা করছি। এই পর্যায়ে আমি ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের প্রতি আর্থিক অনুদান প্রদান করার জন্য আমি আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সভাপতি মহোদয় সহ সম্মানিত নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি, একটা আসবেন ইনশাল্লাহ, এসে একটু আপনাদের সহযোগিতা নিয়ে যাবেন। এখানে প্রাথমিক পর্যায়ে 10,000 টাকা করে এখানে আর্থিক অনুদান রয়েছে। পরে যদি আর কোনো অনুদান থাকে বা আসে, তাহলে সেটা ইনশাল্লাহ আপনাদের প্রতি পৌঁছানো হবে।